তেল আবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় ইসরায়েলের ডিফেন্স সিস্টেম। কিন্তু এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে? বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে বিশ্ব অর্থনীতিতে দেখা দিতে পারে নতুন সংকট। গত 5 দিন ধরে ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এই অঞ্চল বিশ্বের তেল সরবরাহের প্রাণকেন্দ্র। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 10% বেড়েছে। কিন্তু ভয়ের বিষয় হলো, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই প্রণালী দিয়ে প্রতিদিন 19 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়, যা গোটা বিশ্বের মোট চাহিদার 1/5। জ্বালানির দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যেমন তেলের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়েছিল, এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতোমধ্যে ইসরায়েলি মুদ্রা শেকেল 2% দুর্বল হয়েছে, আর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও ডলারের দিকে ঝুঁকছেন। এই সংঘাতের আরেকটি বড় প্রভাব পড়তে পারে বৈশ্বিক বাণিজ্যে। ইতিমধ্যেই ইরাক ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করেছে। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ইতিমধ্যেই জাহাজ পরিবহন ব্যয় বেড়েছে। যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে পণ্য সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো, এই সংঘাত যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাত নয়, এর প্রভাব গোটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। এখন দেখার বিষয়, এই সংকট কত দ্রুত নিষ্পত্তি হয়, নাকি বিশ্বকে আরেকটি অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেয়। সুকান্ত সরকার, চ্যানেল আই।